মাছটার নাম কি আসলে আমি জানি না, কিন্তু অনেক সুস্বাদু। প্লিজ যে কেউ জেনে থাকলে বলবেন এই মাছটার নাম কি। আমাদের এলাকায় এটা পাওয়া যায় না, এখানে পাওয়া যায়। তো আজ দুপুরে এই মাছ রান্না করেছি, আলু দিয়ে পাতাকপি ভাজেছি। অলরেডি আমার সাইমসোনাকে একটু খাইয়ে দিয়েছে, কারণ ওর অনেক বেশি খিদা পেয়েছে। আর এখানে ডাল রান্না করে নিয়েছি। সময় স্বল্পতার কারণে আমি ভিডিওগুলো করতে পারি না রেসিপির। তো রান্না শেষ, এখন দেখাচ্ছি। আর যেহেতু আমার ভাসুরকে রিলিজ দিয়ে দিয়েছে, সেজন্য আর এখানে আসতে পারেন। আর যেহেতু আমার ভাসুরকে রিলিজ দিয়ে দিয়েছে, ওনার জন্য পাতলা করে একটা সুজি রান্না করেছি। উনি তো সলিড ফুড এখন খেতে পারবেন না, সেই জন্য। আর আমাদের বাসায় নিয়ে আসছে আজকে, কয়েকদিন এখানে থাকবে ইনশাল্লাহ। সবাই আমার ভাসুরের জন্য দোয়া করবেন, উনি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আজকের বিকালটাও অসম্ভব সুন্দর, মাশাআল্লাহ। অনেক ভালো লাগতেছে, চারিদিকটা খুবই ভালো লাগতেছে। দুইটা ছোট ছোট বাচ্চা নিয়ে নিচে নামাও অনেক কষ্ট, আবার ছাদে উঠলেও তো ঝামেলা। একজন লাফালাফি করে দৌড়াই, আরেকজন কোল থেকে লাফালাফি করে, মনে হয় যেন পড়ে যাবে। এই ভয়তে নিচেও নামতে পারি না, ছাদে উঠতে পারি না, খুবই কম। সেজন্য ছাদ বা বাহিরের ভিডিও আপনাদের সাথে খুব বেশি শেয়ার করতে পারি না। ইনশাল্লাহ ওরা একটু বড় হয়ে নিক, আপনাদের সাথে খুবই সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করব। ততক্ষণ আপনারা অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকতে পারেন। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। মন খারাপ যতই থাকুক, রান্না বান্না তো করতেই হবে। তো এই যে বেগুন ভাজি করছি আর ভাত রান্না, বিসমিল্লাহ। মন খারাপ যেটার জন্য বলছি, আমার এই ভিডিওটা কিন্তু 2 দিনকার, গতকালের আর আজকে। তো গতকাল তো ছোটো মাছ রান্না করেছি, ওটা তখনই ভয়েস দিয়েছি আপনাদের সাথে। ডাল রান্না করেছিলাম আর পাতাকপি আলু দিয়ে ভাজি করেছিলাম। বেগুনটা যে নিলাম নরম সরম, কিন্তু পোকা। এই যে দেখুন, এখান থেকে আমি সুন্দর করে গোল করে কেটে নিয়েছি। তো ভাবছি কড়া করে ভাজবো। এই যে আরেকটা ওইখানেও পোকা ছিল, মানে বড় যে বেগুনটা ওটাতেই পোকা ছিল মাঝখান বরাবর। যেখানকার চাকাগুলো বেশি সুন্দর হয় সেখানেই। কিছু তো করার নাই, তাই না, সব করে নিলাম। তো যেটা বলছিলাম, তো 2 দিনকার ভিডিও আমার একসাথেই। গতকাল কিন্তু রান্না করেছি, কেউ কোনো খাবার খায় নাই। আমি অনেক রাত্রে খেয়েছি, প্রায় 11টার দিকে। তবে উনি এসেছিল এখানে, এখানে ল্যাবেটে ডক্টর দেখানো হয়েছিল, আবারও কিছু পরীক্ষা ছিল, পরীক্ষা নিরীক্ষা করার পর তো ল্যাবে থাকাকালীন অবস্থাতেই উনি অনেক বেশি অসুস্থ হয়ে যায়। প্রচুর ঘাম দিচ্ছিল আর শুধু হাঁটাহাঁটি করছিল। এর আগে কিন্তু এরকম হাঁটে নাই, নিজেই উঠতে চায়, হাঁটে। তো খুবই খারাপ অবস্থা। বাসায় এসে 5 মিনিট শুইছে, শোয়ার পর সামান্য একটু সুজি খেয়েছে আর কি। উনি তো এখন সলিড খাবার খেতে পাবেন না। তো এই অবস্থাতেই তো আর বাসায় রাখা যায় না, খুবই খারাপ অবস্থা। কাউকে বসতে দেয় না, শুধু উঠে যাই আর জোরে জোরে হাঁটাহাঁটি করতে চাই। তো কী করবো, তখন আবার ফের একটা এখান থেকে প্রাইভেট নিয়ে এসে ওনাকে আবার হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। তো ওই টাইমে কেউ খায় নাই, খাবার দিতে চাইছি, কোনো মতে আমার ভাসুরের ছেলে বা নিতে চায় নাই খাবারটা, কারণ তখন তার কারো মন মানসিকতা ছিল না যে খাবার খাবে, এরকম মন কারো ছিল না। তো কী আর করার, সবগুলো খাবারই এখন ফ্রিজে। আমি শুধুমাত্র ভাজি দিয়ে ভাত খেয়েছি। আর সারা রাত তো আমিও জাগনা ছিলাম, কারণ এদিকে সাইম সোনামণির প্রচুর জ্বর উঠেছিল আর ও টয়লেট করছিল বারবার, ভোরের দিকে একটু ঘুমাইছে আর কি। তার মধ্যে সাইম যখন উঠে তখন আয়তমণিও উঠে যায়, কিছু তো করার নাই। বিপদের মধ্যে বিপদ, হয়তো আল্লাহ ইনশাল্লাহ সব কিছু ঠিক করে দেবে। আপনারা আমার ভাসুরের জন্য অনেক দোয়া করবেন, আমি যেন দ্রুতই সুস্থ হয়ে যাই। আমার এই পোড়া পোড়া বেগুন একটু খেতে ভালোই লাগে। তো এগুলো এখন এই যে টিফিন ক্যারিয়ারে উঠে রাখবে একসাথে, তাহলে অনেক নরম থাকবে বেগুনগুলো। তো এই যে উঠিয়ে রেখেছি আর একটা ব্যাস দিয়ে দিয়েছি। তো হয়তো আপনারা অনেকে বলবেন এখন আবার ভিডিও করছি কেন। ভিডিওটাকে আমি যেহেতু প্রফেশন হিসেবে নিয়েছি, কারণ আমি তো অনার্স মাস্টার্স কমপ্লিট করে বাসায় বসা। কারণ আমি 2টা বেবি এখন। প্রথমটা তো সাইম সোনামণি যখন হয়েছে, তার হওয়ার আগে চাকরি করার ইচ্ছে ছিল, সিভিও জমা দিছি। একটা হাই স্কুলেও হয়েছিল, কিন্তু তখন আর করা হয় নাই, ছোটো বাচ্চা কার কাছে রাখবো। তো এখন তো আরেকটা দিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক দিয়েছে। এটা যেহেতু আল্লাহ দিয়েছে, আমরা তো জানতামই না।
তারপর আলহামদুলিল্লাহ আমার মেয়ে দিয়েছে, একটা ছেলের পর মেয়ে। সন্তান যাই হোক সন্তান, তাই না? তো এখন আমি যেহেতু এখনও সফলতা পাই নাই, তো বলে গেছি আমি মনে করি যে বাচ্চা সংসার সামলানোর পাশাপাশি ভিডিও মেক করে যদি কিছু টার্ন করতে পারি, সেই ক্ষেত্রে তো উপকারী হয়, তাই না? যে লেখাপড়া শেষ করে একদম বেকার, নিজের কাছে অনেক বেশি খারাপ লাগে। তো হয়তো হাজব্যান্ডকেও সহযোগিতা করতে পারবো, সাথে সাথে আমার তো দুটা বোন, আমরা ভাই নাই, আমার ফ্যামিলিকে যদি একটু হেল্প করতে পারি। তো এখনও তো সফলতা পাই নাই, ইনশাল্লাহ পাবো। এই যে মন খারাপ, সময়টা খুব খারাপ যাচ্ছে, সব কিছু একদিন ঠিক হয়ে যাবে। আমি যদি কাজগুলো আমার বন্ধ করে দিই না, তাহলে কিন্তু আমার সব কিছু হয়তো থেমে যাবে। তো হাজারো কষ্টের মাঝে কাজ করে যাচ্ছি। এই যে এখানে ভাত ঢাকা, শুধুমাত্র আমি অল্প একটু খাইছি, আর সাইম সোনাকে খাওয়াইছি। পরের জন্য ভাত আবারও রান্না করে রাখছি, যদি সাইমের আব্বু আবারও হসপিটালের জন্য ভাত নিতে আসে। আর দেখুন এই যে কালকের ভাতটা পুরোটাই নষ্ট হচ্ছে, পানি দিয়ে রেখেছি। এত ভাত তো নষ্ট করা যায় না, আমি যদি একটু খেতে পারি। আর এই যে সব খাবারগুলাই আছে। আমি তো এই যে এখানে সব ডাল, মাছ রান্না, এখানে আমার একটা তরকারি আছে। কি আর করার, কিছু করার নাই। আল্লাহ যেন আমার ভাসুরকে খুব দ্রুত সুস্থ করে দেয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকতে পারেন। তো ততক্ষণে আপনারা অনেক বেশি ভালো থাকবেন। সব ভুলভাল কথা বলছি। তো আগামীতে আবার একটা নতুন ভিডিও ইনশাল্লাহ, যদি মন ভালো থাকে, আবার আপনাদের সাথে শেয়ার করব আর আপনাদের মাঝে ফিরে আসব। ততক্ষণ আপনারা অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন, বিশেষ করে আমার ভাসুরের জন্য। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।